সাইড আঁকেছি, দেন বাংলাদেশের মানচিত্র আঁকেছি, যারা শহীদ হয়েছে তাদের নাম লিখছি। দেন এখানে আমরা হলো জ্ঞানজিৎ যেটা রয়েছে ওটা আঁকাইছি। এক কথায় আমরা রঙিনভাবে খুব সুন্দরভাবে আঁকতে চাচ্ছি, যাতে এটার মাধ্যমে ফুটে ওঠে যে আমরা 52 দেখিনি বা 24 দেখেছি, 24-এ কি হয়েছে সেগুলো যাতে আমরা বুঝাতে পারি, এটাই আর কি। বড় আপু আছে, তারা মেবি মানে একটা সংগঠন আছে আইডিয়াস, ওখান থেকে আমাদের টাকা দিতেছেন, আমরা রং কিনে সেগুলো করতেছি। অনেক ভালো যে দেশের জন্য কিছু করতে পারছি। আমি আন্দোলনে যাইতে পারিনি, কিন্তু আমি দেশের জন্য করতেছি, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমার স্কুলের দেওয়াল এটা রঙিন হয়েছে, সবাই বলতেছে দেখো গার্লস স্কুলের মেয়েরা করতেছে, অফকোর্স অনেক বেশি ভালো লাগছে। আমাদের দেশের জন্য যারা বড় ভাইরা মারা গেছে, বড় বোন মারা গেছে, তাদের প্রাণ চলে গেছে এই দেশের জন্য, আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টের দায়িত্ব যে নিজের দেশটাকে সুন্দরভাবে রাখার জন্য, কারণ আমরা দেশের নাগরিক। যাচ্ছিল ওইটা, তারপর আমাদের যে হাতের হাত দিয়ে একটা পতাকা বানানো হয়েছে, আর করা হয়েছে তিনটা মাটি বানানো হয়েছে দিয়ে। তারপর কিছুক্ষণ আগে একটা আন্টি এসে বলে গেল যে লেখাপড়া বাদ দিয়ে এগুলো কষ্টগুলো তোমাদের শিখলাম, তো একটা দেশের জন্য করছি। আমাদের বিদ্রোহের থিম বেশি দিচ্ছি আমরা, যে আমাদের যে আমরা আন্দোলন করেছি সেই থিমগুলো তুলে ধরছি, আমাদের যে অনেক শহীদ হয়েছে তাদের থিমগুলো তুলে ধরছি। এছাড়াও যে আমরা আমাদেরকে দমায় রাখা যাবে না, স্টুডেন্টদেরকে কখনোই দমানো সম্ভব না, সেই থিমগুলো আমরা এখানে মূলত ব্যবহার করি। নতুন করে বাংলাদেশকে সাজাচ্ছি, অনেক ভালো লাগে, নিজেকে অনেক আনন্দিত মনে হচ্ছে। একজন মেধাবী শিক্ষার্থী তার উপরে গুলি চালানো হয়েছে নির্বিচারে এবং তাকে হত্যা করা হয়েছে। তো আমাদের এই সোনার বাংলাদেশ থেকে যেন এরকম সোনার ছেলেরা চলে না যায়, তো সেই ক্ষেত্রে আমরা তাদের স্মৃতি এবং তাদের স্মরণে পানি লাগবে। পানি এই কথাটা মানে এটা সবার মধ্যে মীর মুগ্ধ, তিনি হচ্ছে আমরা দেখছি আন্দোলনে অনেকে বিভিন্ন ধরনের হতাহত ঘটনায় মানে ঘটনার সাথে জড়িত ছিল। কেউ স্লোগান দিয়েছে, কেউ হচ্ছে যে অনেকে হচ্ছে লাঠি নিয়ে মারামারি পর্যন্ত করেছে। এখানে শিক্ষার্থীরা সংখ্যায় কমই ছিল, কিন্তু তিনি মীর মুগ্ধ, তিনি কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করেছে, কিন্তু সে তার নিজের একটা অন্যতম উপায়ে অংশগ্রহণ করেছে। সে আন্দোলনরত শিক্ষার্থীদের পানি এবং খাবার দিয়ে সাহায্য করার চেষ্টা করেছে। Thank you.